কেমন চাষ করছি ভালো আছে, আমি ভালো আছি, তোমাদের ভালো আছে। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো প্লিজ সবাই দেখো। আজকে হচ্ছে রবিবার। তো আজকে রান্না করতেও দেরি, বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাটা বসিয়েছি। এখন 12টা বেজে গেছে। আর হচ্ছে এখানে ছেলে চান করে চলে এসেছে, বসে আছে। কে গেঞ্জি খুঁজে পাসনি? এই যেখানে আছে, ওই তো দেখা যাচ্ছে, দেখ ওই দেখ, ওপরে একদম ওপরে, দেখেছিস কত সামনে, তুই খুঁজে পাচ্ছিস না, তোকে দেখছি গেঞ্জিটা, বুঝলি? খুঁজে পাবি না। তো যাই হোক, সকালে চানটা হয়নি, তো রান্না করে স্নান করবো। চলো কী রান্না করছি তোমাকে দেখিয়ে দিই। দেখো এখন হচ্ছে আলুটা বসিয়েছি, বসিয়েছি। চুলটা কাটে নিয়ে আসতে বলে আগে বলি না, বাপিটা চলে গেল, কখনই চলে গেছে বাবা। হ্যাঁ এখন মনে করছে চুল কাটাবার কথা, বিকালবেলা বলবো বাপিকে, রেডি হয়ে থাকি। ওই ছেলেবেলা চুলটা কাটবে, চুলটা বড় বড় হয়ে গেছে, তাই আর কি করছে, ওটা যা কাটাবো। এখানে রান্না করবো হচ্ছে লাল শাক ভাজা আর 3 লাল নোটে। এখানে আছি মাছের ঝাল, কোনো মাকে রাখা আছে। চলো বাটিতে বাবু, হ্যাঁ হ্যাঁ তরকারিটা নামাবো। যাই হোক তরকারিটা হয়ে যাচ্ছে। লাল শাকটা দিয়ে দিলাম। এখন মেয়েটা দিয়ে দেবো, তাহলে জলটা পেয়ে দেবো, জলটা ফেলে দেবো। একটা হালকা খাওয়াতে দিয়ে দিলাম। আর চলো রান্নাটা করি, তবে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো। এই শাকটা ভাজতে লাল শাকটা দিয়ে তো এখানে রাখছিস চান করতে তাতে করে। এখানে হচ্ছে মাছের পেঁয়াজটা ভেজে ভাজছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করবো। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, সেটা মাছে দেবো। আর এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো তো আছে। চলো এগুলো রান্না করে নিয়ে আজকে অনেক রকম রান্না হয়ে যাচ্ছে। তো অন্যদিন হয় একটা করে ভাজা, আজকে আমি হচ্ছে মাছের ঝাল, তরকারি, একটা শাক ভাজা, এইসব সব করতে হচ্ছে। 2-3 রকম হয়ে যাচ্ছে, ভালো লাগে না। গরমে রান্না করতে ভালো লাগলে কেউ গরম রান্না করতে ভালো লাগে না একদম। চলো রান্নাটা করে নিই, তখন ফিরে আসি। তো করে রান্না করার ভিডিওটা খানা হয়নি একদম। তো তারপর বৃষ্টি এসে গেছিলো, তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো কাচাই হলো। কাচার পর তারপর ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলে আগে খেয়ে নিয়েছে, তারপর আমিও তারপর চান্না করেছি, খেয়ে দিয়ে নিয়েছি। তারপর আমার মেয়ে খাওয়া দাওয়া করেছে, তারপরেও বাপি মানে সব আজকে আলাদা আলাদা খাওয়া দাওয়া হয়েছে। দুপুরে মেয়ের কথা আজকে একসাথে খাওয়া হয় কোথায়, তাই জন্য আর ভিডিওটা টানা হয়নি। সেই তারপরে আসতে বলেছিলাম, তারপরে দেখো বিছানায় কি অবস্থা, বিছানাটা গুছোতে হবে এখন। বিছানাটা গুছিয়ে না না জানাগুলো আমি তো মাথাটা আসলে নি। তো আমার ভিডিও তোমাদের কিরকম লাগে অবশ্যই লাইক করে দিও, লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার ভালোই লাগে পড়তে, যেহেতু ওই জন্য। তো বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট করো, লাইক করো ভিডিওটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমার মাথাটাও আসলানো হয়ে গেল। তো হচ্ছে চিত্র করা হয়নি আজকে, কি করছিস? তো যাই হোক চিত্র করার আমি কি করতেছি বাজারে বাপিকে বল যাবোই না, কিছু ভালো লাগে না। একটু শুরু করে নিলাম, আর টিপটপটা করবো না, টিপটা ভালো লাগে না, কি করবো না, যাবো এনে করে। আর বিছানাটা গুছিয়ে নেবো এবার। তো দেখো তারপরে তো মাথাটা আছে না, একটু ধোয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। হ্যাঁ বিছানাটা গুছিয়ে না, তো মেয়েটা বিছানাটা গুছিয়ে নিচ্ছে। করবো কালকে, কালকে কি করবি তুই জানিস? চিন্তা হচ্ছে সর, যাবো হ্যাঁ যাবো।
বাজারে যাবো, আমার কাছে পয়সা নেই তো, তো আমার কাছে পয়সা থাকবে তবে কাজ সেটাই ছেড়ে নেবো। হ্যাঁ বসতেও দেবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাই হোক বিছানাটা ঝেড়ে নিয়েছি হালকা করে। আর এদিকে আর কিছু জামা কাপড় আছে। দুপুরবেলায় রান্না করেছিলাম হচ্ছে, এত অন্ধকার না বান্নাটা, তো শাক ভাজা করেছিলাম দেখিয়েছি। এখানে বরবটির পোস্ত করেছিলাম, আর এখানে মাছের ঝাল। অনেকটা করে আছে, রাইসটা আছে, আর কিছু করবো না, রাত্রে এটা দিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। হচ্ছে ভাত আছে অল্প আছে, ওই একজনের মতো হবে, তো ভাতটা বসাবো। তো যাই হোক ভাতটা বসাবো, তোরা পরে বসাবো। এখন হচ্ছে চাটা খাবো, কিছু কিছু খাইনি, খাবো। সাইড প্লিজ। বেশি বদমাশি হয়ে গেছিস একদম, খেয়ে কাজ নেই। আমি কালকে দেখবি ঘরে সাজবো, কালকে বিয়ে মতো খুলবি, আবার উল্টা পাল্টা পোলাও খাবো, যাবি ভালো করে খাওয়া দাওয়া করবি। তো মেয়ে কালকে বিয়ে বাড়ি হচ্ছে, আজকে বিয়ে হয়ে গেছে, কালকে বিয়ে বাড়ি আছে, কালকে নেমন্তন্ন আছে। কালকে হচ্ছে কি, কালকে আর কি মুসলিমদের বিয়ে, কালকে বউ ভাত, কালকে বউ ভাত। তো আজকে তো বউ চলে এসছে ওদের, আর আজকে বিয়ে করতে গেছিল ছেলে বিয়ে, তো কালকে মেয়ের বাড়ি থেকে আসবে, তো তাই জন্য আর কি নেমন্তন্ন আছে, আমাদের সবাইরই আছে। তো আমি যাবো না, আমার মেয়ে যাবে আর বাবা যাবে, ছেলে যাবে, তো ওরা যাবে। আমি একটা খুব একটা যাবো না, যাবো না, তো ওই জন্য বলছে যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, তাই জন্য তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম। কিন্তু কালকে যখন যাবে তখন সেটাই হচ্ছে কথা, তোমাদেরকে সেটাও ভিডিও দেবো, অবশ্যই শেয়ার করবো, কেন করবো না। তখন সেটা খাবো। তো ওর বাবা গেছে বাইরে, ছিল ঘরে, তো অন্য বাড়িতে কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো ওখানে কাজ হচ্ছে, তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তোমরা হয়তো ভাবছো দেখায়নি। সব ভিডিওতেই আমি কথাটা বলি, তো অবশ্যই দেখাবো। একটু প্রবলেম আছে, তার জন্য আমি সেটা দেখাতে পারছি না, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। তো বাড়ি ফায়ারিং থেকে মানে কাজ মাছ যতটা যেরকম হয়েছে সবটাই দেখাবো, তার জন্য তোমাদেরকে ভিডিও আলাদা দেবো। কিন্তু এখন একটু প্রবলেম আছে, অনেকটা প্রবলেম আছে, তার জন্য দেখাতে পারছি না। আর এদিকে ছেলে মেয়ে আজকে রবিবার আছে, ওর বাবা রবিবার আছে, সব ঘরে আছে আজকে। চলো এখন হচ্ছে সন্ধ্যাটা দেওয়া হবে, আর আমি কাজ মাছ সব হয়ে গেছে বিকালে। আর কি দুপুরে আমি সব খাওয়া দাওয়া করে স্নান করার আগে সব করে নিই, রান্নাবান্না করি। তো সেই সময় একদমই ভিডিও টানতে পারি না, একা করি, তো যেহেতু বাইরে কাজ করার মতো হলে আমি সেই ভিডিওটা করে দেখাবো। বাইরে যেহেতু আমাকে করতে হয়, এদিক সেদিক গিয়ে বাইরে থেকে জল আনতে হয়, অনেকটা দূরে গিয়ে জল আনতে হয়, খাবার জল ভালো, তাই জন্য পুরোটা আমি দেখাতে পারি না। সবাই ভালো থেকো, চলো সন্ধ্যাটা দিই, তারপর সন্ধ্যে রাখছি। আর এই জন্য চাল নিয়ে নিচ্ছি, ব্যাগে আছে না, একটা দিয়ে দিই, একটা ভাজা দেবো, বেশি দেবো না, ভালো হয়েছে। তো বাপিকে আমি বললাম কিছু ওরকম, তো আলুটা আর হচ্ছে বাপিকে মুড়ি মেখে দিবি, মেয়েটা দুটো তরকারি ঘরে ছিল, বরবটি একটু পোস্ত করেছিলাম ওটা দিয়ে। আলু খালি বসতে বসতে জল কিনে নিই, জলটা গরম হয়ে যাচ্ছে, অল্প করে চাল দিয়ে দিচ্ছি, ছেলেটা বললাম ঠান্ডা দিতে পর, ছেলেটা ঠান্ডা করে আছে। কারেন্টটা কিছুক্ষণ আগে এলো, অনেকক্ষণ কারেন্ট গেছিল, এত কারেন্ট চলে যায় না, গেলে একদম হচ্ছে যায় না। এদিকে বৃষ্টি হচ্ছে আজকে, মানে হতেই থাকছে বৃষ্টি, কখন হচ্ছে কখন ছাড়ছে বোঝা মুশকিল। বৃষ্টি বসিয়ে দিয়েছি, তোর ছেলেকে ফোনটা ধরতে বলেছিলাম, তোর ছেলেটাই করলো। এখানে হচ্ছে মুড়ি খাচ্ছে, খাইয়ে দিচ্ছে মুড়ি, মাছের ঝাল আছে, মাছ একটু কাটানো খুব ঝাল, খাচ্ছে, খাইয়ে দিচ্ছি। আমি চাবি সুখ খেয়েছি, আমি খাবো না। খেতে থাকি, আর কারেন্ট বললাম পুরো যা মশা কামড়াচ্ছিল ভয়ে, আমার কাছে সামনে নদী আছে, ওর জন্য নোংরা হয়ে আছে, আরো মশা। দেখো সেবি ঘুমোচ্ছে এখানে, সেবি কত ঘুমোস, ভয় পেয়েছিস না? কি হলো? মাঝে মাঝে হোক করো, যদি কাজ ভালো হয়
বললো অবশ্যই বলবে এখানে মা কাজ নিয়ে কোনো বিরক্ত লাগছে না সেরি খাচ্ছে বলতে চোট হয়ে গেছে তো ওদের সোমবার দিন নিয়ে কথা ঠিকই দিচ্ছে তোকে এরকম করে খাবারে ঠিক খেতে ওই যে আমাকে 5 টাকা কম খাবে না বিস্কুট খাবে ভাত মাছ খাবে টুকটাক খাবে কিন্তু বিস্কুটটা বেশি খায় না আমি জানো আমার খরচা আমাকে চেয়ে দাও তোকে খাওয়াতে হয় এরকম এখন ঘরে নিয়ে চলে আসি সারাদিন বাইরে থাকতে বলে কাবল মানে ঘরে নিয়ে চলে আসি এখন ঘরে থাকবে ধরো যার কাছে 14 গ্রাম ছিল হিরে ছিল ঠিক আছে আচ্ছা পুরনো চেন ছিল কানের ছিল ঠিক আছে তারপর আমি যেটা কথা জানি না ঠিক আছে খাবে মানে এই সবগুলো গেছে না আর শিকারে যাবে ছোটটা কি হয়েছে কি জানি মানে এই ঘুমিয়ে পড়ছে ছোট ছোট যাচ্ছে না হ্যাঁ দেখো নিয়ে মতে চান হাতে খাবে এটা বড় দেখো হ্যাঁ খাবি না তো চলো এখানে ওরা মুড়ি খাচ্ছে আমি ওইটাই চিন্তা করছি যে জায়গা ধরে কেটে দিয়ে বাকিগুলো জিনিস লাইক করে দিও শেয়ার করে কমেন্ট করো কোনো কি জাদু ভালো করে জানে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাইকে শুভরাত্রি জাদু ভালো করে জায়গাটা না তো